হচ্ছে কি অনুবন্ধী সংখ্যা, এটা হচ্ছে এক একটার জন্য এক এক রকম। অনুবন্ধী জিনিসটা এক একটার জন্য এক এক রকম, মাঝখানে চিহ্নটা চেঞ্জ করে দেয় অনুবন্ধী। তো এখন জটিল সংখ্যার ক্ষেত্রে কি হবে, মাঝখানে চিহ্ন বলে কথা নাই। জটিল সংখ্যার জন্য যেখানে আই থাকবে, যেখানে তোমার কি থাকবে, আই থাকবে, যে জায়গায় তোমার আই থাকবে ওই জায়গাটা তোমার কি করে দিতে হবে, সাইনটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে যদি সাইন ওইখানে যদি সাইনটা চেঞ্জ করে দিই, তাহলে জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড এর অনুবন্ধীটা কি হবে। অনুবন্ধী বুঝাইতে হলে মাথার উপর একটা বার চিহ্ন দিতে হয়। মাথার উপর বার চিহ্ন মানে আবার এটা ভেক্টরের মতো করে দিও না, এইভাবে তীর চিহ্ন দিও না, তাহলে কেটে দিবে। জাস্ট বার চিহ্ন দিবে। বার চিহ্ন দ্বারা বোঝাই হচ্ছে কি এটার অনুবন্ধী বা কনজুগেট। কমপ্লেক্স নাম্বার এরকম বার চিহ্ন দেখলেই মনে করবে এটা কি অনুবন্ধী। তাহলে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে অনুবন্ধী হবে কি এক্স মাইনাস আই ওয়াই। ঠিক আছে। আবার মাইনাস এক্স প্লাস আই ওয়াই দিয়ে দিও না, চেঞ্জ হবে কে আই। তোমাদেরকে আবার আটকাইতে পারে চাইলে, তোমাদেরকে কাহিনী করবে কিভাবে জানো, এভাবে দিবে আই ওয়াই প্লাস এক্স। তো যারা মাঝখানে চিহ্ন চেঞ্জ করার কথা চিন্তা করো, তারা কিন্তু এখানে ধরা খাই যাবে। এখানে আবার তখন এক্স এর চিহ্ন চেঞ্জ করে দিও। চিহ্ন চেঞ্জ করবা কার, যার সাথে আই থাকবে তার চিহ্নটা চেঞ্জ করবে। আমার কথা বুঝছো? ওকে, তাহলে যদি কমপ্লেক্স কনজুগেট হচ্ছে এটাই, আর কিছুই না। অনুবন্ধী জটিল সংখ্যা মানে হচ্ছে এটা। এখন আমি অনুবন্ধী জটিল সংখ্যার কিছু প্রপার্টিজ দেখবো, একটা প্রপার্টিজ প্রুফ আমি করে দিব, বাকি তিনটা প্রুফ তোমাদের জন্য হোম টাস্ক, তোমরা বাসায় বসে করবা। করে দরকার হলে গ্রুপে জমা দিবা। যারা লাইভ ক্লাস করছো তারা আশা করবো আমি তারা করবা। যারা রেকর্ডেড করবে তারা হয়তো অনেক পরে দেখবে ভিডিও গুলা, কেউ দেখবে কেউ দেখবে না। তো ওরা করবে না, কিন্তু তোমরা লাইভে যে 10 জন আছো, তোমরা আশা করতেছি তোমরা করে গ্রুপে দিবা। ডিসকাশন গ্রুপ হোক বা যে কোনো গ্রুপে তোমরা এটা পোস্ট করবা। তো এই তিনটা টাস্ক আমি একটা শিখাই দিচ্ছি, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। অনেক ম্যাথে এগুলো অ্যাপ্লাই করে যে কত দ্রুত অঙ্ক করা যায় তোমরা এটা কল্পনাও করতে পারবে না। তো এটা আমি একটা প্রুফ করি। তো আমি ধরলাম যেহেতু এখানে কয়টা জটিল সংখ্যা দেখতেছো, দুইটা, একটা Z1 আর একটা হচ্ছে Z2। ওকে, তাহলে আমি লেফট আমার ইচ্ছা মতো Z1 ধরলাম একটা এ প্লাস আইবি। জটিল সংখ্যা ধরতেছো, জটিল সংখ্যার মতো করে ধরতে হবে। তুমি জটিল সংখ্যা লিখছো কিন্তু এখানে লিখলা শুধু এ, জটিল সংখ্যা লিখছো লিখলা শুধু আইবি, এরকম করবা না। একেবারে পারফেক্টলি লিখবা জটিল সংখ্যাটা। তাহলে Z2 ইজ ইকুয়াল টু কি হবে, ইচ্ছা মতো আরেকটা ধরো সি প্লাস আইডি। এগুলো ধরতে কোনো ঝামেলা নেই, আমার ইচ্ছে। ওকে, এবার বলো Z1 যদি এ প্লাস আইবি হয়, জেড যদি এটা হয়, জেড বার সমান কি হবে। তাহলে Z1 বার ইকুয়াল টু কি হবে বলো তো। Z1 বার ইকুয়াল টু কি হবে, জাস্ট মাঝখানে আই এর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এ মাইনাস আইবি। আর Z2 বার ইকুয়াল টু কি হবে বলো তো, সি মাইনাস আই ডি। এখন এই Z1 আর Z2 যদি যোগ করে দাও, তাহলে ঘটনা কি করবে বলো তো। Z1 আর Z2 যদি যোগ করো, তাহলে যোগ করলে দেখো বাস্তব পার্ট গুলা নিজেরা নিজেরা যোগ হবে, প্লাস অবাস্তব পার্ট গুলা নিজেরা নিজেরা যোগ হবে। বুঝছো এটা? না বুঝলে সমস্যা নাই, এ প্লাস সি কে আলাদা করে লিখছি, আই কমন নিছি। এখন বুঝছো কিনা বলো। ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে এবার বলো তো Z1 প্লাস Z2 এটা আরেকটা জটিল সংখ্যা না, দুইটা জটিল সংখ্যার যোগফলই তো জটিল সংখ্যা। তাহলে যদি এটা জটিল সংখ্যা হয়, তাহলে Z1 প্লাস Z2 এই জটিল সংখ্যাটার কনজুগেট কি হবে, জাস্ট আই এর আগে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এ প্লাস সি মাইনাস আই বি প্লাস ডি। আমার কথা ক্লিয়ার এখানে, এতটুকু পর্যন্ত বুঝছো? তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা আমি পেয়ে গেছি। এখন আমি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এটা আর এটা, এই দুইটা জিনিস আমি কি করে দিব, যোগ করে দিব। তাহলে Z1 প্লাস Z2 ইজ ইকুয়াল টু কি হবে, এ মাইনাস আইবি প্লাস সি মাইনাস আইডি। এখন এখান থেকে এ প্লাস সি আলাদা করো, মাইনাস আই যদি কমন নাও তাহলে কি পাবা দেখো, বি প্লাস ডি। এই দুইটা যখন পাইছো, এখন তোমরা আমাকে বলো তো এটা আর এটার মধ্যে কি কোনো তফাৎ দেখতেছো? না। তার মানে কি এই দুইটা জিনিস মানে হচ্ছে Z1 Z2 বার, হ্যান্স প্রুফ। বুঝা গেছে প্রমাণটা? না মানে কি, বুঝছো? সেইভাবে। ওকে।
সেম টু সেম ভাবে এটা করবা। এই মাইনাস তো এখানে মাইনাস হবে, এখানে গুণ, গুণ হবে, ভাগ ভাগ হবে। তিনটা প্রমাণ নিজেরা নিজেরা করবা। যদি না করো এগুলা, তাইলে এই গুণ আর ভাগের ক্ষেত্রে যদি প্রবলেমে পড়ো, তোমরা করতে গেলে প্রবলেমে পড়বা। আর যদি না করো একেবারে, তাহলে তো কোনো প্রবলেম নেই। মানুষের প্রবলেম ক্রিয়েটই হয় যখন সে প্রবলেমটা ফেস করতে যায়। কোনো একটা সিচুয়েশন ফেস করতে গেলে মানুষ প্রবলেমে পড়ে। তুমি সিচুয়েশন ফেস না করে বাসায় বসে থাকলে তো তুমি প্রবলেমে পড়বা না। তো এটা নিয়ে পেন খাওয়ার দরকার নেই, বাসায় বসে থাকো, পড়াশোনা করিও না, পেন খাওয়ার কোনো দরকার নেই। কিন্তু পেন যদি খাও তাহলে সামনে রেজাল্টটা পাবা। Z1 আর Z2 এর ক্ষেত্রে মাঝে মাইনাস হলো না কেন? বুঝিনি। আমি বুঝি, তোমার প্রশ্নটা তো আমি বুঝিনি। Z1 Z2 এর ক্ষেত্রে মাইনাস হলো না কেন বলতে কোন লাইনে একটু আমাকে, আচ্ছা দাঁড়াও আমি, তানজুম তোমাকে আমি মাইক দিচ্ছি, তুমি একটু আমাকে বলো। আম, ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলো। ভাইয়া ওই যে Z1 + Z2 A + C + I, A B + D, মানে এখানে মাঝে মাইনাস হলো না কেন? আম, কোনটা কেন মাইনাস ও হবে আচ্ছা আচ্ছা, ভাইয়া ভাইয়া, ভাইয়া, বুঝছি বুঝছি, সরি ভাইয়া, বুঝছি। আচ্ছা তাহলে আপাতত আশা করতেছি তোমরা বুঝছো, এই তিনটা জিনিস তোমরা বাসায় বসে সুন্দর করে ট্রাই করবা। ওকে, তাহলে আমার অনুরোধ